মুজাসসাম নবী কয় জিবরাইল রে, আমার সন্তান রে বিদায় দিছি, কানবো আমি নবী শুধু একলা। এই মুহূর্তে যদি রে হাসান হুসাইন দুইজন থেকে একজনকে দিয়া দেই রে, কাঁদবো সারা দুনিয়া। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী ইমাম হাসান হুসাইনকে কত ভালোবাসতেন। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার দুই পুত্র হারায়া, কান্দে ফাতেমা জননী রে, বাইরে আমার দমনি, হায়রে আমার ও ভাই কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর রাসূলের পোরানি রে, হায়রে আমার চন্দ্রমণি, হায়রে আমার। ডাক দিয়া কয় আম্মা গো আম্মা, ও আম্মা গো, দেখেন না কার লেখাটা সুন্দর। এবার মা ফাতেমাতুজ জোহরা বলেন, আমি যদি বলি হাসানের লেখাটা সুন্দর, হুসাইন বেজার হয়ে যাবে। আমি যদি বলি হুসাইনের লেখাটা অনেক সুন্দর, হাসান বেজার হয়ে যাবে। বাবারে, এই ফয়সালা আমি দিতে পারবো না। এই ফয়সালার জন্য চলে যাও তোমার বাবার কাছে। জবান কুলে 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 কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দুইটা ভাই দুইটা কাগজের মধ্যে লেখছে। লেখার পরে মা ফাতেমা কয় আমি পারবো না, তোমার বাবার কাছে যাও। বন্ধুরে আমার, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আরে কোন আলীর কথা বলি? যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মটা হয়েছে কানায় কাবায়। আমার যুবক ভাইয়েরা, আমার মাধবপুরের বাবাজিরা, এ যুবক ভাইয়েরা, বিষয়টা দেওয়া হয়েছে কারবালার বিষয়। এই বিষয়ের কথা শুনলে চোখ দিয়ে জোর জোর করে পানি চলে আসে। কারণ কোন নবীর আহলে বায়াত, কোন নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে, যেই নবী না হইলে কোনো কিছু আমার আল্লাহ বানাইতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারার মধ্যে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আমি আল্লাহর রাস্তায় মারা যায়, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। তারা যে কিভাবে জিন্দা গো, এটা তোমরা গবেষণা করিও না। এই জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দান করি না। যেটা আল্লাহ দান করে নাই, এই বিষয়ে আমরা জ্ঞান খাটানোর কোনো প্রয়োজন আছে? আছে? আল্লাহ অন্য আয়াতে বলেন, তারা কবরের মধ্যে শুধু জিন্দা নয়, মাজারের মধ্যে শুধু জিন্দা নয়, রওজার মধ্যে শুধু জিন্দা নয়, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা আমি আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে, মাজারের মধ্যে, রওজার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিক খায়। আল্লাহু আকবার। তারা শুধু কবরে জিন্দা নয়, তারা শুধু মাজারে জিন্দা নয়। এই কথা বলেন,
তারা শুধু রোজার মধ্যে জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিক খায়। এখন আপনাদেরকে বলবো, আজকের বিষয় দেওয়া হয়েছে শানে কারবালা, পাকে পাঞ্জাতনের বিষয়। এই পাকে পাঞ্জাতন কাদেরকে বলে আমরা জানা দরকার আছে না না? আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী বলেন, যারা আমার পাকে পাঞ্জাতনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, নবী গো, পাকে পাঞ্জাতন আবার কারা? আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী সরকারে দু আলম নবী এইভাবে একটা চাদর বিছালেন, জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার কি করছে? চাদর বিছিয়েছে। খারাপ লাগতেছে আপনাদের? চাদর বিছানোর পরে সামনের দিকে মাওলা আলীকে দাঁড় করালেন, এরপরে ইমাম হুসাইনকে দাঁড় করালেন, এরপরে পিছনে মা ফাতেমাতুজ জোহরাকে দান করালেন, এরপরে হুসাইনকে হাসানকে দান করালেন। দাঁড় করানোর পরে এমত অবস্থায় আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী বলেন, আমরা এই জায়গার মধ্যে যারা আছি এরাই হলো পাকে পাঞ্জাতন। আরো জোরে বল না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হলো পাকে পাঞ্জাতন। এই জন্য পাকে পাঞ্জাতন কারা? এখানে একটা প্রশ্ন আছে, মা ফাতেমাতুজ জোহরাকে কেন পিছনে দাঁড় করালেন? আজকে মহিলাদের জন্য প্যান্ডেল আছে না নাই? আমার মা বোনদেরকে আমি বলবো, মা ফাতেমাকে পিছনে দাঁড় করানোর একটাই মাত্র কারণ, আমার নবী এই জায়গার মধ্যে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনের মধ্যে দাঁড় করায় একটাই শিক্ষা দিয়েছে। এই শিক্ষাটা হলো, আমার মা বোনদের পর্দা দরকার আছে না না? আজকে বাজার করতে যায় মা বোনেরা, আল হাক্কু মুররুন, হক কথা বললে কি কষ্ট হবে? কথা বলে না, কথা কয় না, কথা কয় না, কষ্ট হবে। এ আমার যুবক ভাইরা, আজকে পুরুষরা ঘরের মধ্যে থাকে, মহিলাকে বাজারের মধ্যে পাঠায়। পুরুষরা বাড়ির মধ্যে থাকে, মহিলাকে বিদেশ পাঠায়। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? আসেনি? মহিলা সৌন্দর্য হলো ঘরে, পুরুষ সৌন্দর্য হলো বাহিরে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদের পর্দা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মা বোনদের পর্দা ঠিক করতে গেলে আপনারা লাগবে, যার যার ঘরে ছেলে মেয়ে আছে না নাই, মেয়েকে বলবেন, বাবারা যারা আছেন, যে মা তুমি এখন বড় হয়েছো, তুমি পর্দা করো, বাজারে যাও, সমস্যা নাই, তুমি বোরকা পরিধান করে যাও। বলার দরকার আছে না নাই? আছে না নাই? হাসরের ময়দানে যদি আপনাকে জিজ্ঞেস করে, তোরে আমি আল্লাহ নিয়ামত দিছিলাম যে তোর ঘরে একটা মেয়ে সন্তান দান করছিলাম, তুই এটাকে পর্দার তোরে রাখলি না কেন? তখন আপনি কি জবাব দিবেন? ঠিক না বলেন? এই জন্য মা বোনদের পর্দা দরকার আছে না নাই? এখন মা বোনদেরকে পর্দার কথা বললেও তরকারির মধ্যে লবণ আমার কম পড়বে। কথা কন না? আরে বললো কি তা আল হাক্কু মুররুন, হক কথা সাইরে দিমু? কথা কয় না, সাইরে দিমু? মা বোনদের পর্দা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আরো জোরে আছে না নাই? হাত তুলে বলেন, আছে না না? এই জন্য আল্লাহ যেন তাদেরকে মা ফাতেমাতুজ জোহরার জিন্দেগি নসিব করে, আমরা সকলে বলি আমিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবা আজিরা, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী বলেন, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী বলেন, এই জায়গার মধ্যে আমরা যারা আছি এরাই হলো পাকে পাঞ্জাতন। এরাই কারা? পাকে পাঞ্জাতন। এদেরকে যারা ভালোবাসবো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর এদেরকে যারা কষ্ট দিবে,
আমি নবীকে কষ্ট দিল। আপনারা জবান খুলে বলুন, পাকে পাঞ্জাতনকে মহব্বত করা দরকার আছে না নাই? আপনার মুহররমের আগের মাস, যেটা আমরা আরবি শেষ মাসটার নাম কি? আরবির মাস আছে না, মুহররম, সফর, রবিউল আউয়াল আছে না? শেষ মাসের নাম কি? জিলহজ না? এই জিলহজ মাসে পশুর গলা কেটে তাদেরকে আপনার কুরবানির মাধ্যমে রক্ত জড়ালেন। আর মুহররমটা আমার আল্লাহ শুরু করলেন নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতনের গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। ঠিক না বলেন? আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী একদিন ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসা। নবীর একজন সন্তান ছিল, নাম হলো ইব্রাহিম। তাকে সামনে বসালেন। বসানোর পরে এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কিন্তু ঘটনার মধ্যে চলে গেলাম, কারণ ঘটনা না বললে আপনারা বুঝবেন না। বোঝা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী সরকারে দু আলম নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মহব্বত করতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে গো, যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও রাহমাতাল লিল আলামিন, আমি আপনার কাছে এসেছি। এই তিনজন থেকে যে কোনো একজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। জবান খুলে 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 কি আল্লাহু আকবার বলা যাবে না? মুহররমের 10 তারিখে বলেন না, মুহররমের 10 তারিখে কি গোঠাইলো রহাবানা, হাইরে কি গো রহাবানা, কলিজা মোর ফাটিয়া যায় রে, করিলে তাহার বর্ণনা। বলেন না, মুহররমের রেখে কি গোঠাইলেন রহাবানা, হাইরে কি গো রহাবানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, করিলে তাহার বর্ণনা, কলিজা মোর যায় গো, করিলে তার বর্ণনা। আল্লাহ বলে, ও জিবরাইল, বলেন না, আল্লাহ বলে, ও বাতাস করো ফাতেমার গায়ে, হাইরে বাতাস করো গায়, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি প্রাণ জোড়ায়, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি প্রাণ জোড়ায়, হাসান শহীদ জোহরেতে, বলেন না, হাসান হোরেতে, হোসাইন শহীদ কাহারওয়ালা, হাইরে হুসাইন শহীদ জয়নাল
আবদিন হইল রে বন্দি এজিদার হোসেন নাই জয়নাল আবদিন বন্দি এজিদার হোসেন কাহানায় মই রোহনা রে জয়নাল বলেন না মই রোহনা তুমি জয়নাল মই রোহনাম হাইরে তুমি জয়নাল তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না বলেন না তুমি গেলে নবীর বংশ থাকবে না মুহরমের দোস্তা কি গোটাইল রাবানা হাইরে কি গোটাইল কলিজামুর ফাটিয়া যাইব শুনিলে তার বর্ণনা কলিজামুর গো শুনিলে তার জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধুরে আমার এমত অবস্থায় আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী বলেন এ জিবরাইল আজরাইলকে আসতে বলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন যেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আল্লাহর হাবিব বলেন আজরাইল আমার নাতি দুইজনকে রেখে দাও আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধুরে আমার ওরে আমার মাধবপুরের বাবারা এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী দুনিয়ার সব পিতামাতা তার সন্তানের জন্য পাগল হয়ে যায় গো আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করলেন নাতি দুইজনকে কেন রেখে দিলেন এর ব্যাটটা একটু ভাঙ্গিয়া দেন এবার আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী বলেন হে জিবরাইল আমার নাতি দুইজনকে রেখে দিছি রে একটা মাত্র কারণে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম কাঁদবো আমি নবী শুধু একলা আর আমার হাসান হুসাইনকে যদি বিদায় দিয়া দে কাঁদবো সারা দুনিয়া আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার দমনি হায়রে আমার ও ভাই কৌহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জোহর রাসূলের পোরানি রে হায়রে আমার চন্দ্রমণি হায়রে আমার হায়রে আমার বাবা আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী কয় জিবরাইল রে আমার সন্তান রে বিদায় দিছি কানবো আমি নবী শুধু একলা
এই মুহূর্তে যদি রে হাসান হুসাইন দুইজন থেকে একজনকে দিয়া দেই রে, কাঁদব সারা দুনিয়া। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী ইমাম হাসান হুসাইনকে কত ভালোবাসতেন। ওই হাসান হুসাইনকে আমরা ভালোবাসা দরকার আছে না নাই? বিশ্বাস করি না, হাত তোলা বলেন আছে না না? ওই হাসান হুসাইনকে ভালোবাসা দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? প্যান্ডেলটা ভরপুর হয়ে গেছে, আমার মনে হয় আরো মানুষ আসবে। আরে কারবালার আলোচনা শুনলে, মুহররমের আলোচনা শুনলে কেউ বাড়িতে বসে থাকতে পারে না, ঠিক কেন বলে? এই কারবালা হলো আমাদের চেতনা। যুগে যুগে আপনার ইসলামকে নিয়ে তালবাহানা শুরু করেছিল। ওই যুগে ইসলামের গুড়ার মধ্যে আপনার একটা লেসু গাছ যদি লাগান, ওই লিচু গাছকে আপনার বড় করতে গেলে ওই গাছের গুড়ার মধ্যে পানি দেওয়া হয়। যুগে যুগে ইসলামকে নিয়ে যখন তালবাহানা শুরু করছে, ওই কঠিন মুহূর্তে ইমামে আহলে বায়াত পাকে পাঞ্জাতনের সদস্য ইমাম হুসাইন গলার তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছে। হাত তুলে বলেন ঠিক না বলে? ওই নবীর আওলাদের সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে? ওই নবীর সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে? আরে অনেকে বলে নবী আমার মতো। নবী আমার মতো কেমনে হয়? আমি মোল্লার বেলায় জুব্বা, নবীর বেলায় জুব্বা মুবারক, আমার বেলায় লুঙ্গি, নবীর বেলায় লুঙ্গি মুবারক, আমার বেলায় পাগড়ি, নবীর বেলায় পাগড়ি মুবারক। কেন 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 আমাদের পায়ের তলা থেকে মাথার চুলের আগে পর্যন্ত নাপাক হতে পারে, আমার মদিনার কামলেওয়ালার পায়ের তলা থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত ছিল পা। ঠিক না বলে না কেন? হাত তুলে বলে, ঠিক না বলে? ওই নবী আমার মতো আপনার মতো কখনো হতে পারে? খারাপ লাগতেছে নাকি? হুজুরকে নিয়ে আসবো? হ্যাঁ, ওই নবীর মহব্বত, ওই নবীর মহব্বতের উপরে আর কোনো কিছু হতে পারে? আর কোনো কিছু হতে পারে? আজকে নবীর শান গাই দিকা আহলে বায়াতের কিছু আগে গজল গাইছি না, শান গাইছি না, আমরা বলে নাকি এইগুলাই। আরে ওয়াস্তে কে আমি যে শান গাইছি, আমার মনে হয় এই জায়গার মধ্যে অনেকে কাঁদছে, ঠিক না বলেন না কেন? আমরা শানের পাগল, আমরা জিকিরের পাগল, আমরা মদিনার কামলেওয়ালার আহলে বায়াতের পাগল। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, হাত তুলে দুই হাত তুলে বলেন, ঠিক না বলেন? এই জন্য নবীর মহব্বতের দরকার আছে না নাই? নবীর মহব্বত শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? নবীর মহব্বতের উপরে কোনো কিছু হতে পারে? কুড নবীর আহলে বায়াতের গলার মধ্যে চুরি চালাইছে। যেই নবী না হইলে বেড়া তোরা আসতি না, পানি ভাইতি না, পানির কারণ তো, ঠিক কিনা বলেন? মুঝে কুফাওয়ালো मैं आया नहीं हो, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, ঠিক না বলেন? আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। জোরে বলেন মারহাবা। নবীর আওলাদের সম্মান আছে না নাই? নবীর মহব্বতের সম্মান আছে না নাই? দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা হয়, বাজান আপনার নাম কি? সাদা দাড়িওয়ালা, হ্যাঁ, রুকু মিয়া। আচ্ছা, রুকু মিয়া সাহেব, ওনার সামনে যদি ছেলে থাকে আর পাশে যদি নাতি থাকে, এমত অবস্থায় যদি আপনাকে আইসা বলে, আপনি কাকে দিবেন? নাতিকে বিদায় করে দিবেন, কিন্তু ছেলেরে অনেকে বিদায় করতে চায়। কারণ ছেলে তো প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা গার্জিয়ানের কাছে কলিজা, ঠিক কিনা বলে? ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব
নূরে মুজাসসাম নবী নাতিকে রেখে দিলেন আর সন্তানকে কুরবানি দিলেন একটা মাত্র কারণে, আপনি আমার নাজাতের জন্য। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী খুব মনোযোগ দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে চুমু দিয়েছে। যদিও ঘটনাটা পুরাতন, এই পুরাতন ঘটনাটা আপনাদের মধ্যে আবার তুলে দেই। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী ইমামে হুসাইনের গলার মধ্যে চুমা দিল। যেই মাত্র চুমাটা দিয়েছে, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার টুটের মধ্যে চুমা দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছে গেলেন, যায়া ডাক দিয়া কয়, আম্মা আপনার কাছে জানতে চাই টুটটা বেশি দামি না গলাটা বেশি দামি? এমত অবস্থায় মা ফাতেমা তো জোহরা বলে, গলা থেকে টুটটাই বেশি দামি। হুসাইন ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা গো, তাহলে নানা তো আমরা দুই ভাইকে সমান সমান ভালোবাসে, আমার ভাইকে কেন টুটের মধ্যে চুমা দিছে, আমাকে কেন গলার মধ্যে চুমা দিছে আপনি জিজ্ঞাসা করেন। মা ফাতেমা তো জোহরা আল্লাহর হাবিবের দরবারে গেছে গো। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই ইমাম হুসাইনকে কেন গলার মধ্যে চুমা দিলেন, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন টুটের মধ্যে চুমা দিলেন? এবার আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী বলেন, আমি টুটেরটা বলতে পারবো, হাসানেরটা বলতে পারবো, কিন্তু হুসাইনটা বললে তুমি সহ্য করতে পারবা না। এত আসতে দিলেন আওয়াজটা? সুবহানাল্লাহ বলেন না। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমার মাধবপুরের বাবাজিরা, চুনারঘাট দুর্গাপুরের বাবাজিরা, শাস্তাগঞ্জের বাবাজিরা, যারা চলে এসেছেন, আপনাদের পায়ে ধরে ধরে বলে দিয়ে যায়, আহলে বায়াতের বিরোধিতা কখনো করা যাবে, কখনো করা যাবে। পাকে পাঞ্জাতনকে মহব্বত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী বলেন, হাসানেরটা বলতে পারবো কিন্তু হুসাইনেরটা বলতে পারবো না, কারণ হুসাইনেরটা বললে তুমি ফাতেমা সহ্য করতে পারবা না। হুসাইনটা বললে তুমি ফাতেমা সহ্য করতে পারবা না। এবার বলে, আপনি বলেন না কেন? এবার বলে, ও ফাতেমা জানিয়া যাও, শুনিয়া নাও, হাসানকে কেন আমি টুটের মধ্যে চুমা দিলাম? একটা মাত্র কারণে, কারণ এক সময় তুমি ফাতেমা থাকবে না, এক সময় আলী থাকবে না, আমি নবীও থাকবো না, পর্দার হয়ে যাব। ওই কঠিন মুহূর্তে তোমার সন্তান হাসানকে বিষ পান করাইয়া দুনিয়া থেকে শাহাদাত বরণ করাবে। কথা বলুন ঠিক কিনা? খারাপ লাগতেছে আলোচনা? হ্যাঁ। মা ফাতেমা তো জোহরা বলে, আব্বা জান, হুসাইন এটা বলেন, বলে হুসাইনেরটা যদি বলি তুমি সহ্য করতে পারবা না। বাবা গো, আমাকে ধৈর্যশীল পাবেন আপনি বলেন। কয় হুসাইনের এমন একটা সময় চলে আসবে, আমি রসুল থাকবো না, তুমি ফাতেমা থাকবা না। ওই কঠিন মুহূর্তে হুসাইনের গলা কেটে বেয়াদবেরা শাহাদত বরণ করাবে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ওই ফাতেমা ডাক দিয়া কয়, ও বাবা গো, হাসানেরটা মানলাম কিন্তু হুসাইনেরটা মানতে পারবো না। কয় কেন? কয় বাবা গো, আমি দেখলাম আপনি যত সময় সাজদার মধ্যে ছিলেন শুধু রব্বি হাবলি উম্মতি, আপনার উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। আপনার পাছা মুবারক গুলা মোটা হয়ে গেছে, চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে, ফুলে গেছে, শুধু সব সময় রব্বি হাবলি উম্মতি। ও বাবা, আপনি
সবসময় উম্মতের জন্য কাঁদছেন। আমি জানতে চাই আমার হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হবে, আমার হুসাইনের রক্তের বিনিময়ে আপনার উম্মত জাহান্নাম থেকে তরাইয়া জান্নাতে যাবে কি যাবে না, এই ওয়াদাটা যদি আপনি দিতে পারেন তাহলে আমি হুসাইনের কোরবানি মানলাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী কয় ফাতেমা রে, ও ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, আমি নবী কথা দিলাম যতটা রক্তের ফোঁটা পড়বে আমি জাহান্নাম থেকে তরাইয়া কোটি কোটি উম্মত জান্নাতে লইয়া যাব। আরে যে নবীর নাতি উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য নিজে শহীদ হতে পারে, ওই নবীজির আল্লাহ তাকে পাঞ্জাতনকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? আরে আমার সামনে তাকে পাঞ্জাতনের বিরোধিতা করবে, এর সাফার বাচ্চা লাগতাম না? ঠিক কেন বলে, ঠিক কেন বলেন? দেখবেন অনেক লোক নামাজ পড়ে না, কিন্তু তার সামনে যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয় সে বিশ্রাত থেকে গুড়ছি উগড়ে যায় তারে মারতে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এটাই হলো আশিক রাসূল। ঠিক কিনা, ঠিক কিনা বলেন? এই জন্য ওই রকম নবীর মহব্বত থাকতে হবে আমাদের ভিতরে। ঠিক কিনা বলেন? এক বেড়া কর্মচারী, ফাঁকে দিয়ে কইতাম নি, এক বেড়া কর্মচারী কাম করে, এক বেড়া আপনার ধরেন যে চেয়ারম্যান, চেয়ারম্যানের উপরে ছাত্রী ধরে রাখছে, এ বেড়ার বেতন হয়েছে 20,000। কত? আর এক বেড়ায় এই চেয়ারম্যানের বাড়ির মধ্যে ঘাস সাফ করে, ইটা সাফ করে, ইটা সাফ করে, এর বেতন হচ্ছে 10,000। তা আমার সমাজে দেখবেন মানে মানুষদেরকে উস্কাইয়া দেওয়ার জন্য মানুষ অভাব, কথা কয় না, কথা কয় না, অভাব। তো কি যাইতেছি আমি, আমি হুজুর কি চলে আসছে? আমাকে সময় দেওয়া হয়েছে 11টা পর্যন্ত। ঠিক আছে, আমি আলোচনার মধ্যে যাইতে, আমি গুছাই নিব না আলোচনাটা, কথা কয় না। আমার মতে চলতো নি, চলতো নি। এখন আমার কথা শুনেন, যে ফাঁকে দিয়ে কথাটা বলি, তা একজন লোক কর্মচারী, তার বেতন হয়েছে 10,000, তারে কইতাছে যে আপনার বেতন যে 10,000, আর একটা লোকে খালি ছাত্রী ধরে, এর বেতন 20,000, এর বেতন 20,000 কেন? তুমি অতলা কাম করো, তোমার বেতন 10,000। তখন এই লোকটা গেছে মালিকের কাছে, যাইয়া কইতাছে আপনার খাজার আমি করতাম না, এবারে খালি ছাত্রী ধরে রাখে, এবারে বেতন হয়েছে কত? 20,000। আর আমি আস্তা দুনিয়ার কাম করি, আমার বেতন কত? কত? 10,000। এখন বলতেছে তাইলে একটা পরীক্ষাও, কয় পরীক্ষাটা কি তা? কয় নে 3 টাকা। ক টাকা? 1 টাকা ওখন, আর 1 টাকা তখন, আর 1 টাকা ওখনও না তখনও না, যা খরচা করে লইয়া এ ব্যাগ কইলা বেড়া গেছে, যাইয়া বাজারের মধ্যে আপনার 3 টাকার জিলাপি লই আইছে। কিতা আনছে? 3 টাকার জিলাপি আনছে। আনার পরে কয় নেই জিলাপি। কয় কেমনে কিতা খরচা করছে? কয় 3 টাকার জিলাপি আনিছি। অন কয় তাইলে দেখ। এবার যে ছাত্রী ধরে চালাক লোকটারে ফাটাইছে, 1 টাকা ওখন, আর 1 টাকা তখন, আর 1 টাকা ওখনও না তখনও না। এবার এখান থেকেও কিন্তু শিক্ষা আছে, আছে না নাই? আকল রে ইশারা, ব্যাকল রে ধাক্কা। যারা আপনার রসুলকে মহব্বত করে তারা দলিল খুঁজে না, তারা এমনিতেই রসুলকে মহব্বত করে। ঠিক কিনা বলেন? এরা হইলো আকলদার। এরা কি দার? আকলদার। এমত অবস্থায় সে গেছে আপনার বাজারের মধ্যে, যাইয়া দেখতেছে একটা ফকির বসা। কি? একটা ফকির বসা। ফকিরকে 1 টাকা দিছে। ক টাকা? 1 টাকা। এরপরে আপনার সামনে গেছে, গিয়া দেখতেছে গানের আসর, এখানেও দিছে 1 টাকা। এরপরে আপনার 1 টাকার জিলাপি লই আইছে। এবার কয় কেমনে খরচা করলাই? দেখুন দেখুন, এই হইল জিলাপি। এই কিতা? জিলাপি। এটা হইল 1 টাকা ওখন, মানে ওখন খাইলি ভাই, ওখন শেষ। এটা কিতা? ওখন। আর 1 টাকা যে তখন। আমি যখন বাজারে ঢুকলাম তখন দেখলাম একজন ভিক্ষুক বসা, তাকে দান কইরা দিছি। এই দানটা ওখন পাইতেন না, তখন পাইবেন হাসরের ময়দানে। আর 1 টাকাতে ওখনও না তখনও না, গান বাজনা পাইছিলাম, এখানেও 1 টাকা দিছি। এটা দুনিয়াতে পাইতেন না, আখিরাতে পাইতেন না। কথা কয় না।
আরো জোরে। তা আমরা দুনিয়াও চাই আখিরাতও চাই কি চাই না? তো দুনিয়াও এবং আখিরাত চাইতে গেলে পাকে পাঞ্জাতনের মহব্বত দরকার আছে না না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। এবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে চলে আসলেন। আর ওই দিকটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে দুইটা খাতা নিলেন। কি নিলেন? দুইটা খাতার মধ্যে দুই ভাই লিখলেন। দুই ভাই লেখার পরে গো, যেই মাত্র দুই ভাই লিখেছে, ফাতেমাতুজ জোহরার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কয়, আম্মা আমরা দুই ভাই লিখেছি, আপনি দেখেন না কার লেখাটা সুন্দর, জবান কুলে 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 কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া কয়, আম্মা গো আম্মা, ও আম্মা গো, দেখেন না কার লেখাটা সুন্দর। এবার মা ফাতেমাতুজ জোহরা বলেন, আমি যদি বলি হাসানের লেখাটা সুন্দর, হুসাইন বেজার হয়ে যাবে। আমি যদি বলি হুসাইনের লেখাটা অনেক সুন্দর, হাসান বেজার হয়ে যাবে। বাবারে, এই ফয়সালা আমি দিতে পারবো না। এই ফয়সালার জন্য চলে যাও তোমার বাবার কাছে, জবান কুলে 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 কি আল্লাহু আকবার বলা যাবে না? মাওলা তুই রে তুই, আহওয়ালা ওয়া খেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই, ও আউয়ালা ওয়া খেরে মাওলা তুই রে তুই। পানি पे डूबैया मौला कियामत कैली, मौला कियामत कैली। गरु तूफाने नुहु नबीर, गरु तूफाने नुहु नबीर, किस्ती के बासैली, मौला तुई रे तुई, मौला तुई रे अव्वल व आखिर, मौला तुई रे तुई, मौला तुई रे अव्वल व आखिर, मौला तुई रे तुई। अल्लाहुम्मा मौलाना व अला आलि सय्यिदिना। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দুইটা ভাই দুইটা কাগজের মধ্যে লেখছে। লেখার পরে মা ফাতেমা কয়, আমি পারবো না, তোমার বাবার কাছে যাও। বন্ধুরে আহমদ এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আরে কোন আলীর কথা বলি? যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মটা হয়েছে কানায় কাবায়। কেমন পিতার সন্তান, যেই সন্তানের নাম আমার আল্লাহ দিছে আলী, আর তার মা তার নাম দিছে হায়দারি। এই জন্য আমার যুবক ভাইরা ওই দিকে যাচ্ছি না, মূল আলোচনার দিকে চলে যাই। ফাতেমার কাছ থেকে চলে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার কাছে এসেছি, দেখেন তো আমার ভাই হাসানের লেখাটা অনেক সুন্দর না হুসাইনের লেখাটা অনেক সুন্দর? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা ডাক দিয়া কয়, এ সন্তান, এ সন্তান, এই কথা আমি দেখতে পারবো না, তুমি চলে যাও তোমার মায়ের কাছে। ডাক দিয়া কয়, আব্বা গো, ও আমার বাবা,
আপনার কাছে আমার মাই পাঠাইছে। ওই যেই কাগজে মা হইয়া কলম ধরে নাই, ওই কাগজে আমি বাবা হয়ে কলম ধরতে পারবো না। তোমাদের লেখার ফয়সালা দিবেন রহমাতাল লিল আলামিন। এবার ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীর দরবারে গেছে গো। আল্লাহর নবীকে যা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। এবার আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী বলেন, এই নাতিরা তোমরা কেন এসেছো? কয় ও নানা ভাই, আপনার কাছে এসেছি কাতা নিয়া। কয় কাতার মধ্যে কি? কয় কাতার মধ্যে আমরা দুই ভাই দুইটা কাতার মধ্যে লিখলাম, আপনি দেখেন না কার লেখাটা সুন্দর। এবার কয় ফাতেমার কাছে যাও। কয় ফাতেমা বাবার কাছে পাঠাইছে। তোমার বাবা কি বলেছে? কয় আমার বাবা আপনার কাছে পাঠাইছে। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী ডাক দেয়া কয়, হুসাইন, ও হুসাইন গো, যেই কাগজে মা হইয়া কলম ধরে নাই, যেই কাগজে বাবা হইয়া কলম ধরে নাই, এই কাগজে আমি নানা হইয়া কেমনে কলম ধরব? তোমাদের ফয়সালা আমি দিব না গো, তোমাদের ফয়সালা আমি দিব না, তোমাদের ফয়সালা দিবেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জিবরাইল, জান্নাত থেকে একটা আপেল নিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে গেছে। জান্নাত থেকে একটা আপেল আনলেন। আপেল আনার পরে আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবীর কাছে দিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবীকে বলে দাও এই দুইটা কাতার মধ্যখানে যেন গুরানি দেয়। এই আপেলটা যেই কাতার মধ্যে ভরবে গো, আল্লাহর নবী যেন তাকে সিলেকশন করে, আল্লাহর নবীকে যেন তাকেই বলে তার লেখাটা সুন্দর। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপেলটা নিয়ে আসার পরে আল্লাহর হাবিবের কাছে দিলেন। দেওয়ার পরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আল্লাহ এই আপেলটা দিয়েছে দুইটা কাতার মধ্যখানে, কি করেন আপনি গুরানি দেন। এই আপেলটা যেই কাতার মধ্যে পড়বে গো, তাকে সিলেক্ট করবেন, তাকে আপনি বলবেন তার লেখাটা সুন্দর। এবার আল্লাহর হাবিব এই আপেলটাকে গুরানি দিয়েছে। এবার ফাতেমা তো জোহরা মনে মনে কল্পনা করে, আহারে আমি যদি সিলেকশন করতাম, একজনকে বুঝ দিতে পারতাম গো, আমার আলী যদি, আমার স্বামী যদি কি করত, আমার স্বামী যদি সিলেকশন করে দিত, একজনকে বুঝ দিতে পারতাম। আল্লাহর নবী যদি সিলেকশন করে দিত, একজনকে বুঝ দিতে পারতাম। এখন যে আমার আল্লাহ এই আপেলটা পাঠাইছে গো, আমি কিভাবে বুঝ দিব? এই ফাতেমা তো জোহরা তাকাইয়া রইছে। আপেলটা এইভাবে ঘুরাইতেছে ঘুরাইতেছে ঘুরাইতেছে, ঘুরতে 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 আপেলটা মাঝখান দিয়ে দুইটা ভাগ হইয়া গেছে। আপেলটা মাঝখান দিয়ে দুইটা ভাগ হইয়া গেছে। দুইটা ভাগ হইয়া আপেলটা দুইজনের কাঁধার মধ্যে পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও হাসান হুসাইনকে ফাতেমা সমান ভালোবাসে না, আলী সমান ভালোবাসে না, আমার বন্ধু সমান ভালোবাসে না, এই হাসান হুসাইনকে আমি আল্লাহ সমান সমান ভালোবাসি। ওই হাসান হুসাইনকে, যে হাসান হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসে, ওই হাসান হুসাইনকে আমরা ভালোবাসা দরকার আছে না নাই? জোরে হোক আছে না নাই? এবার আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী অনেক লম্বা ঘটনা মধ্যখান থেকে বলতেছি।
ইমামে হুসাইন আল্লাহর হাবিব পর্দার আড়াল করার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করছে? আমার নবীর দরবারে গেলেন, আমার নবীকে সালাম দিলেন, আমার নবীর কোনো সাড়া পায় না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কোনো সাড়া পায় না। তৃতীয়বার আবার সালাম দিলেন, কোনো সাড়া পায় না। এইভাবে আপনার সালাম দেওয়ার পরে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে নবীর দরবারে আপনার ঘুমায়া গেছে। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী তার স্বপ্নে যুগে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিবকে কারা কারা দেখতে চান? দুইটা হাত তুলে দেখার। এখন তাকবীর হবে না? নারে তাকবীর, নারে রিসালাহ, আলে সুন্নাত ওয়াল জামাত, মাদপুর ওয়াজ মাহফিল। সকলে হাতটা তোলা রাখেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো তুমি জীবন তুমি মরণ আধার গোরে তুমি আপন। হাত তুলেন না। তুমি জীবন তুমি মরণ আধার গোরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি বলো না তুমি পারের তরি, তুমি নিদানে ধরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূল চলো বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না?